বর্তমান সময়ে যাদের বয়স ৩০-এর কোটায়, তারা কোনো না কোনোভাবে ৯০-এর সাথে সম্পর্কিত। ৯০ দশক মানেই যেন এক সোনালী অতীত। সেই সময়ে যাদের জন্ম, তারা এখনও শৈশব কৈশোরের কথা ভেবে স্মৃতিকাতর হয়ে পড়ে। আধুনিক প্রজন্মের সাথে সেই প্রজন্মের সবচেয়ে বড় পার্থক্য বেড়ে ওঠায়। তখন ছেলেমেয়েরা খেলাধুলা করে, বন্ধুবান্ধব কিংবা বড়দের সাথে গল্প করে অথবা মাঠে ঘাটে ঘুরে সময় কাটাতো। বর্তমান সময়ের মতো তখন সবার ঘরে বিদ্যুৎ ছিল না, তাই সন্ধ্যা হলেই সবার বাড়িতে কুপি কিংবা হারিকেন জ্বলে উঠত। সেই আলোতেই হতো পড়াশোনা, খাওয়া দাওয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ। সে সময় 25 পয়সায় অর্থাৎ 4 আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স। রং বেরঙের কাগজে মোড়ানো সেই চকলেটই ছিল শিশুদের আনন্দের উৎস। প্রসাধনী হিসেবে মিল্লাত ঘামাচি পাউডার, তিব্বত স্নো কিংবা কসকো গ্লিসারিন সাবানের চাহিদা ছিল অনেক বেশি। বিশেষ করে সেই সময়ের তরুণীদের মাঝে এসব পণ্য নিয়েছিল আলাদা রকমের ভালোবাসা, অনুভূতি। টিভি চ্যানেল হিসেবে বিটিভি ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। সে সময় সকলের ঘরে ঘরে টিভি ছিল না, তবে যাদের বাড়িতে টেলিভিশন ছিল তারা অনুষ্ঠান প্রচারের সময় টিভি ঘরের বাইরে নিয়ে আসতেন। একটি টেলিভিশনের সামনে শত শত মানুষ সেই সময় অনুষ্ঠানগুলো উপভোগ করতেন। সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সম্পর্ক ছিল ছাত্র এবং শিক্ষকের মধ্যকার সম্পর্ক। সেই সম্পর্ক টাকার পরিমাণ দিয়ে বিচার হতো না, বিচার হতো শ্রদ্ধাবোধ দিয়ে। স্কুলের সবচেয়ে ডানপিটে ছেলেটি একজন স্যারের নাম শুনে থরথর করে কাঁপার উদাহরণ মনে হয় এখন আর পাওয়া যাবে না। এইসব এখনকার প্রতিশোধপরায়ণ প্রজন্মের কাছে রূপকথার গল্পের মতো শোনাবে। সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের আচার ব্যবহার, চাহিদা, চাওয়া পাওয়া। তবে অধিকাংশ মানুষ আজও ৯০ দশককেই সোনালী দিন বলে মনে করেন।